তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা ব্লগস। এটা আমার ইউটিউবে ফার্স্ট ভিডিও। আমি জানি না তোমাদের কেমন লাগবে আমার ভিডিও বা আমাকে কেমন লাগবে, তবে আমি আমার বেস্টটা দিয়ে চেষ্টা করব তোমাদের যাতে অবশ্যই ভালো লাগে। তো ভালো লাগলে কিন্তু অবশ্যই পাশে থেকো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকে সকাল থেকে ভিডিওটা আমি স্টার্ট করলাম। সকালবেলা করে দিচ্ছি আমার হাজব্যান্ডকে রুটি। সুজয় চলে যাবে, আমার হাজব্যান্ডের নাম হচ্ছে সুজয়। তো সুজয় চলে যাবে কাজে। ও যেহেতু টিফিন বাইরে গিয়ে খেয়ে নেয় উল্টোপাল্টা টিফিনে, তার জন্য আমি আজকে সকালে ওকে রুটি করে দিচ্ছি। আমি ওকে বললাম আজকে আমি বাড়িতেই খাবার বানিয়ে দেবো, বাইরে খাবার খাওয়া হবে না, যার জন্য বাইরের খাবার খেলে ওর অনেক শরীর খারাপেরও সমস্যা হচ্ছে। তো আমি এদিকে সকালে রুটি বানাচ্ছি ওর জন্য। আর রুটির সাথে আমি প্রথমে বলেছিলাম কিছু তরকারি কিনে খেয়ে নিতে। ও বলল, না আমি বাইরে টিফিনে করে আমি নিয়ে যেতে পারবো না, আমার প্রেস্টিজে লাগে। তো আমাকে যেটা বাড়িতে আছে সেটা দিয়েই দিয়ে দাও, রুটিটা আমি সেটা দিয়েই খেয়ে নেব। তো আমি জানি না কিসের এত প্রেস্টিজ, টিফিনে করে খাবার নিয়ে গেলে কি হয়। তো যাই হোক, হয়তো ওর কিছু হয়, ওর প্রেস্টিজে লাগে। তো আমি এটা তোমাদের দেখানোর জন্য টিফিনে দিয়েছিলাম। ও কিন্তু খাবারটা বাড়িতে খেয়েই গেছে, টিফিন কিন্তু নিয়ে যায়নি। তো ওর রুটি টুটি করে দিয়ে তারপরে আমার ছোট বাচ্চা আছে, তো ওকে আমার বাপের বাড়ি হচ্ছে আমার পাড়াতেই, আমার বিয়ে যেখানে হয়েছে পাড়াতেই। তো সেখানে আমার মায়ের কাছে দিয়ে এসে এখন আমার হাজব্যান্ডও চলে গেছে কাজে, তারপর আমি ঘরের কাজে হাত দিয়ে দিয়েছি। তো ঘরে দেখো প্রথমে বিছানা টিছানা আমার তোলা হয়ে গেছে সকালবেলা। আর তারপরে এখন আমি ঘরটা ভালো করে সমস্ত কিছু মুছে টুছে নিচ্ছি, কারণ খাটগুলোই প্রচণ্ড পরিমাণে ধুলো জমে। তো সমস্ত মুছে ফার্নিচার সমস্ত কিছু ঘর একদম মুছে নিয়ে এখন আমি ঝাঁট দিয়ে দিচ্ছি ঘরটা, কারণ ঘর মুছতে গিয়ে অনেক ধুলো পড়েছে আর বাসি ঘর। তো দেখো চলে এসেছি সকালবেলা চা খেতে, চা রুটি আর একটু সন্দেশ আর দুটো বিস্কিট নিয়ে এখন সকালবেলাটা খাই, তারপর আবার পরের চিন্তা পরে করা যাবে। তো তারপরে দেখো এদিকে যাচ্ছি আবার খেয়ে দেয়ে, মা ফোন করলো, ছেলেকে যাচ্ছি ওদিকে ঘুম পাড়াতে। ছেলেকে মায়ের কাছে দিয়েছি, কিন্তু আমার ছেলেকে আমার মাই ঘুম পাড়িয়ে দেয় প্রতিদিন, বাট আজকে কেন জানি না আমার ছেলে জেদ ধরেছে মায়ের কাছে ঘুমাবে না। তো প্রচুর কান্নাকাটি করছে, ঘুম এসেছে, তাই মা বললো তুই একবার আয়, এসে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে যা। তো তার জন্য কি আবার আমাকে কাজ করতে করতে হন্তদন্ত হয়ে ছুটতে হলো ছেলের কাছে। এখনও পর্যন্ত আমার বাসি ঘরটা কিন্তু মোছা আছে। আমি ঘরটা ঝাঁট দিয়ে খুব খিদে পেয়েছিলো বলে চা খেতে এসেছি। তো ছেলেকে আগে খাইয়ে দাইয়ে দিই তারপরে। তো চলো একবারে তারপর তোমাদের সাথে দেখা হলো বিকেলবেলা। বিকেলবেলায় মানে মাঝখানে তোমাদের সাথে দেখা হয়নি। তো একবারে বিকেলবেলাতে আমি কি কি কাজ করি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আমি যদি দোকানে না যাই তাহলে আমি বাড়িতে থাকলে আমি যে কাজগুলো করি সেটা হচ্ছে ঘর প্রথম ঝাঁট দেওয়া। এটা তো আশা করি প্রতিটা বাড়ির বউরাই করে। তো ঘর দোর সমস্ত কিছু আবার পরিষ্কার করে ঝাঁট দিয়ে নিলাম। তারপরে চলে আসলাম উঠোনটা ঝাঁট দিতে। উঠোনটায় তেমন একটা নোংরা কিছু ছিল না, তার কারণ হচ্ছে দুপুরবেলায় একবার ঝাঁট দেওয়া হয়, মানে সকালে একবার ঝাঁট দেওয়া হয়, দুপুরে একবার ঝাঁট দেওয়া হয়, আর এই বিকালের দিকটা একবার ঝাঁট দেওয়া হয়। তো সমস্ত কিছু ঘর বাড়ি ঝাঁটটা দিয়ে আবার চলে আসলাম বোতল কটায় জল ভরতে। বোতলগুলো একদম খালি হয়ে গেছিলো, তো বোতলগুলো আগে জল ভরতে চলে আসলাম। আর সকালবেলায় আমাদের জল ভরা হয় আর বিকালবেলায় জল ভরা হয়। তো সকালবেলা যেহেতু জল সমস্ত খালি হয়ে গেছে, তো সেই জন্যই আর কি। আর তারপর দেখো জল টল ভরে নিয়ে আমি এখন চলে আসলাম ছাদের জামা কাপড়, যেগুলো ছাদে আর কি প্রতিদিন আমাকে কেচে দিতে হয়। আর বাচ্চা আছে আমার যেহেতু, তাই আমাকে রোজ জামা কাপড় কাচতেই হয়। তো সেগুলো জামা কাপড়গুলো এবার আস্তে আস্তে ভাঁজ করে নিলাম। তারপরে বিকালে এদিকে সমস্ত কাজ বাজ আমার কমপ্লিট। আমি চলে এসেছি আমার ছেলে রুটি করতে। আমার ছেলে এই শীতকাল ভোর রাত্রিবেলা রুটিই খায়, আর গরমকাল ভোর রাত্রিবেলা ভাত খায়। তো সেই রুটিটাই আর কি করে নিচ্ছি। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ।